হ্যালো বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি আজমল ইনস্টল ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকের লেসনে আমরা শিখব যে কী করে যে কোনো পিডিএফ ফাইলের বা পিডিএফ পেজে বা পিডিএফ ডকুমেন্টের মার্জিন বাড়াতে হয় বা কমাতে হয়। আপনারা একটু লক্ষ্য করে দেখেন, এখানে একটি 98 পেজের পিডিএফ ডকুমেন্ট রয়েছে। এখানে চারিদিকে 1 ইঞ্চি করে মার্জিন দেওয়া। এখন এই জাতীয় ডকুমেন্ট এনে যদি আপনাদেরকে বলে থাকে যে মার্জিন একটু কমিয়ে দেওয়ার জন্য, অর্থাৎ চারিদিকে 0.5 করে দেওয়ার জন্য, বলো টপে 0.5, রাইটে 0.5, বটমে 0.5 এবং লেফটে 1 ইঞ্চি থাকবে, যেরকম আছে ঠিক এরকমই থাকবে। সেক্ষেত্রে আপনারা কীভাবে করবেন সেটি এখন দেখিয়ে দিচ্ছি। সেই কাজটা কী করে করবেন সেটি এখন দেখিয়ে দেবো, তাই মনোযোগ সহকারে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে। আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন দিয়ে রাখবেন। তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল তৈরি করব সেগুলো নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। বন্ধুরা, আমার এই ভিডিও ডিসক্রিপশনে একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, সেটা ক্লিক করা মাত্র ওয়েবসাইটটি চলে আসবে। ওয়েবসাইটটি মূলত আমারই। তারপরে বন্ধুরা, এখান থেকে আপনারা চলে যাবেন পিডিএফ টুলস। এখানে পিডিএফ সম্পর্কিত অনেক ধরনের টুলস রয়েছে যেটা আপনাদের অনেকটাই কাজে লাগবে, যেমন বিশেষ করে পিডিএফ পেজ নাম্বার। পিডিএফ যে কোনো ডকুমেন্টে আপনারা পেজ নাম্বার দিতে পারবেন। যাই হোক, এখান থেকে আপনারা আসবেন অ্যাড পেজ মার্জিন, এখানটায় ক্লিক করুন। এরপরে বন্ধুরা, এখান থেকে চলে যাবেন চুজ ফাইল। কারণ আপনাদের ডকুমেন্টটা যেখানে রাখা থাকবে আপনাদের ঠিক সেই লোকেশনে যেতে হবে। সেটা হতে পারে ডেস্কটপ, মাই ডকুমেন্ট অথবা যে কোনো ড্রাইভে। আমারটি রয়েছে ডেস্কটপে, আমি এখানে সিলেক্ট করলাম, তারপর ওপেনে ক্লিক করব। বন্ধুরা, আপনার পিডিএফ ডকুমেন্টটি এখানে ওপেন হয়ে যাবে এবং আপনারা প্রিভিউ দেখতে পারবেন। এরপরে বন্ধুরা, যে বিষয়টি আসছে সেটি হচ্ছে আপনারা যে মার্জিনটা কমাবেন কোন হিসাবে, পয়েন্ট নাকি ইঞ্চি, সেটা এখান থেকে চুজ করতে হবে। আমি ইঞ্চি হিসেবে করলাম। তারপরে যে বন্ধুরা টপ, যেহেতু আমার এখানে 1 ইঞ্চি অলরেডি দেওয়া রয়েছে, সো আমাকে কমাতে হবে। কমানো মানে মাইনাস করা দরকার এখান থেকে। তো সেক্ষেত্রে মাইনাস দিয়ে 0.5, কিবোর্ড থেকে ট্যাব প্রেস করুন, বটম মানে নিচে -0.5। লেফটে আমরা 0 করব। যদি আমরা 1 করি তাহলে এখান থেকে আরও 1 ইঞ্চি বৃদ্ধি পাবে, তাই আমরা লেফটে 0 করে দেব। এরপরে রাইটে হলো আমরা -0.5। এরপরে অ্যাড মার্জিনে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে বন্ধুরা এখানে আপনারা প্রিভিউ দেখতে পারবেন। দেখেন টপে 0.5, রাইটে 0.5 এবং বটমেও 0.5। এরপরে বন্ধুরা জাস্ট আপনারা ডাউনলোডে ক্লিক করুন। ডকুমেন্টটি ডাউনলোড হয়ে গেল, এবার ওপেন করেন। বন্ধুরা, টপে 0.5, এখানে 0.5, নিচে 0.5 এবং বামে 1 ইঞ্চি। বন্ধুরা, ঠিক এই অবস্থা যদি আপনারা চান যে মার্জিন কমাবেন বাড়াবেন, সেক্ষেত্রে সেট মার্জিন বাটনে ক্লিক করুন। তাহলে আপনার ডকুমেন্টটি প্রথমে যেরকম ছিল ঠিক সেভাবেই চলে যাবে। তাহলে আপনার ডকুমেন্ট যেরকম ছিল ঠিক সেরকমভাবেই রয়ে যাবে। এখন আপনারা যদি চান চারিদিকে 0.55 করে দেওয়ার জন্য, সেক্ষেত্রে জাস্ট সিলেক্ট করে -0.5। এরপরে আপনার অ্যাড মার্জিনে ক্লিক করুন। এবার লক্ষ্য করে দেখেন পুরো ডকুমেন্টটি চারিদিকে 0.5 করে মার্জিন চলে এসেছে। এভাবে করে আপনারা খুব সহজেই যে কোনো পিডিএফ ডকুমেন্টের মার্জিন বাড়াতে পারবেন এবং কমাতে পারবেন। যাই হোক বন্ধুরা, আশা করি শিখতে পেরেছেন যে কীভাবে খুব সহজেই যে কোনো পিডিএফ ডকুমেন্টের মার্জিন বাড়াতে হয় বা আবার কমাতে হয়। যাই হোক, আবারও বলছি, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন দিয়ে রাখবেন। তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল তৈরি করব সেগুলো নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। এছাড়াও বলবো বন্ধুরা, ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। অবশ্যই কমেন্টস করে জানাবেন আর কোন কোন ধরনের ভিডিও টিউটোরিয়াল আপনাদের প্রয়োজন হয়। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব যাবতীয় ভিডিও টিউটোরিয়াল আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ।